স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। حامدا مسليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. সাউন্ড সিস্টেম ক্লিন করুন, আরো বাড়িয়ে দিন আওয়াজটাকে বাড়িয়ে দিন। আমি আস্তে আস্তে কথা বলি। وقال الله تعالى في موضع آخر وآمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. وقال النبي صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من ماله قالوا ما منا أحد إلا أحب إليه من ماله. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر سبك درهم 100,000 درهم. قال رجل كيف ذاك يا رسول الله؟ قال رجل له مال كثير فأخذ من عرزه 1,100 فتصدق به ورجل ليس له إلا درهمان. আপনি মাইকটাকে একই রকম রাখুন না, একই রকম রাখুন। কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে, একই রকম রেখে ছেড়ে দিন বাস। হ্যাঁ ঠিক আছে, তারপর আমি আমার মতো করে বলবো ইনশাআল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্ব
জামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আমি কাইন্ডলি আমার আলোচনার শুরুতেই আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখবো। কি বললাম? কয়েকটি অনুরোধ রাখবো। মাইক ম্যান, আপনি সাউন্ড সিস্টেমকে ক্লিন করবেন। আমার সামনে যারা বসে আছেন, আমার বাপজি, আমার ভাইয়েরা, ইসলাম প্রেমিক আমার মানুষেরা, এবং পর্দা নসীন আমার মা ও বোনেরা, স্টেজে যারা বসে আছেন, অন্যান্য জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে দ্বীন, সকলেই নীরবতা, স্তব্ধতা বজায় রাখুন, যাতে করে আমি আলোচনাতে ডিস্টার্ব অনুভব না করি। ইনশাআল্লাহুল আজিজ, আমি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আমি যখন কোনো জায়গায় বক্তব্য রাখি, তখন আমি মনে করি এটা একটা ক্লাস। সাউন্ডটা কমে দেন তো, মানে বাজছে মনে করুন। কেন 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 হচ্ছে তোমার এত স্মুথলি রাখুন। আমি মনে করি এটা একটা সাবজেক্ট, এটা একটা ক্লাস। আমি যেই সাবজেক্টের উপরে আপনাদের মাঝে আলোচনা করব, আমি চাইবো আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যেই বিষয়ের উপরে, যে সাবজেক্টের উপরে আলোচনা করব, যাতে করে এখানে যারা উপস্থিত রয়েছেন সেই সাবজেক্ট থেকে কোনো না কোনো জ্ঞান তারা নিয়ে বাড়ি ফিরে। ঠিক আছে কিনা? চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আমার একটা অভ্যেস আছে, আমি কথোপকথনের আকারে বক্তব্য রাখি। চলে আসুন প্লিজ, ভালোবেসে রাখছি আপনাদেরকে, ভালোবেসে রাখতেছি আপনাদেরকে, আমি ভালোবেসে রাখতেছি, আসুন না। আমি সকলকেই, যারা আমরা সামনে বসে আছেন, যারা স্টেজে আছেন, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সকলের উপরে একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই সুন্দর একটা মহতিপূর্ণ জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আল্লাহর প্রশংসায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই
আমাদের আখির নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের মাঝে আমাদের যে এই মানব জীবন, আমাদের যে এই মানব জীবন, এই মানব জীবনের জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনি একজন মানব, আপনি একজন মানুষ। আল্লাহ পাক আপনাকে মানুষ জাতি করে সৃষ্টি করেছে। আল্লাহ পাক আপনাকে মানব করে সৃষ্টি করলো। তাহলে আপনি কি আপনার জীবনের জীবন বৃত্তান্ত জানবেন না? জানবেন কি জানবেন না? আপনি কি আপনার জীবনের ইতিহাস জানবেন না? অবশ্যই জানা লাগবে। কিন্তু আমরা আমাদের জীবনটাকে কেবলমাত্র জীবনটাকে জন্ম এবং মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ মনে করি। কিন্তু বাস্তবে কি তা সঠিক না? আমাদের জীবন কেবলমাত্র জন্ম এবং মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়। কেন নয়? যদিও আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন, আমি এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে। কিন্তু আমরা আমাদের এই জীবনটাকে কেবলমাত্র জন্ম এবং মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ মনে করলাম। কিন্তু একটা কথা বোঝা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যে জীবনের কথা বলেছেন জন্ম এবং মৃত্যুর মধ্যে, কেবলমাত্র একটা জগৎকে কেন্দ্র করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের কেবল একটা জগৎকে কেন্দ্র করে, আর সেই জগৎটা হলো আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। জন্ম এবং মৃত্যু এটা কেবলমাত্র একটা জগতের ক্ষেত্রে প্রযোজ্য, একটা জগতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আর সেই জগৎটার নাম কি? সেই জগৎটার নাম হচ্ছে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। বুঝা গেল? আমার মুসলমান ভাইরা, আপনি যখন মায়ের পেট থেকে বের হয়ে আসলেন, আপনি নিজেকে মনে করলেন আমি জন্ম নিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতার মধ্যে সীমাবদ্ধ। তার মানে আপনি শুধুমাত্র কি হলেন? হায়াতা হলেন। আপনি জন্ম লাভ করলেন। তারপরে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন আপনি বলেন আমি মরে গেলাম, মানে মৃত্যু। তাহলে এই যে জন্ম আর মৃত্যু, এর মাঝখানের ব্যবধানটা হচ্ছে দুনিয়ার জগৎ। কিসের জগৎ বললাম? দুনিয়ার জগৎ। কিন্তু আমাদের এই জীবন শুধুমাত্র এই দুনিয়ার জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রমাণ দিচ্ছি। এদিকে মনোযোগ হন, অ্যাটেনশন প্লিজ, ডাইভার্ট হবেন না। আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, আলোচনা করার জন্য আসি নাই। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে শুনুন। সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইসলাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক যাতে করে আমার জড়তাকে উন্মুক্ত করে দিয়ে বলার শক্তি প্রদান করে, সকলে বলুন আমিন। এবং আপনাদেরকে শ্রবণ করে সেটার প্রতি আমল করার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। আবার মুসলমান ভাইরা, যখন আপনাদের বোঝা লাগবে, না বুঝলে বক্তব্য বেকার। আপনার যখন মৃত্যু হয়, তখন আমরা বলি না তার জীবনটা শেষ হয়ে গেল, তার জীবনটা চলে গেল, তার জীবন শেষ হয়ে গেল, তার জীবন চলে গেল। তার মানে কি জানেন? জীবন কি আসলে শেষ হয়ে গেল? না, আপনার প্রথম শব্দটা ভুল ছিল। জীবন শেষ হয়ে যায় না, জীবন চলে গেছে। কোথায় গেছে? অন্য জায়গায় গেছে, যেটা আপনার জানা না। আসলে আমি বলতে চাইছিলাম, আমাদের এই মানব জীবন, এর মানে হচ্ছে আমাদের রূহ। কি চলে যায় বলুন তো? আমরা যখন মৃত্যুবরণ করি, তখন আমাদের শরীরের মধ্যে থেকে এমন কোন একটা পার্ট আছে, কোন একটা বিষয় আছে যেটা চলে যায়, তখন আমরা বলি মরে গেছে? বলুন তো? রূহ। এই যে মৌলানা সাহেব বললেন, রূহ। আমাদের শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা ঐশ্বরিক অংশ, একটা অদৃশ্যমান অংশ, যেটার কোনো দৃশ্য নেই, যেটার কোনো আকার নেই, যেটা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। সেটার নাম হচ্ছে রূহ।
এই রুহু যখন আমাদের দেহ থেকে বের হয়ে যায় তখন আমরা বলি লোকটা মারা গেছে। তাহলে আমরা কি মনে করি? তার জীবন শেষ। তার জীবনের আরেক নাম হলো রূহ, ঠিক না? রুহু যেটা সেটাই জীবন। আমাদের এই মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। মন দিয়ে শুনবেন, কয়টা বললাম? টোটাল 6টা জগৎকে অতিক্রম করে আমাদের এই মানব জীবন। এক্সাম্পল দিয়ে বোঝাই, একটু এক্সপ্লেইন না করলে বোঝা যাবে না, ঠিক আছে? এই যে আমি বসে আছি আপনাদের সামনে, স্টেজে বসে আছি চেয়ারের উপরে, আমি এক সময় রুহু হয়ে আলামে আরোহা, রুহের জগতে ছিলাম, ঠিক না? আমি কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। তারপরে স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমি চলে আসলাম আলামে বাতান, মায়ের পেটের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমি চলে আসলাম মায়ের পেট থেকে আলামে দুনিয়ার জগতে। বুঝা যাচ্ছে তো? এটাকে বলা হয়েছে আরেকটা হাদিসের ভাষায় আলামে আজসাম, দেহের জগৎ। এখন আমরা কোথায় আছি? দুনিয়ার জগতে আছি। আমি কোথায় আছি? দুনিয়ার জগতে আছি। তাহলে আমরা সকলেই 2টা জগৎকে অতিক্রম করে এসেছি। একটা হলো আলামে আরোহা, রুহের জগৎ, দ্বিতীয় হলো আলামে বাতান, মায়ের পেটের জগৎ। এই 2 জগৎকে অতিক্রম করে আমরা এখন আলামে দুনিয়ার জগতে আছি। আবার একদিন আমরা মৃত্যুর হাত ধরে চলে যাব আলামে বারজাখ বা কবরের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা চলে যাব আরেকটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে হাসর, কিয়ামতের জগৎ, হাসরের জগৎ। আবার একদিন আমাদের হিসাব নিকাশের পর আমরা সেখান থেকে চলে যাব আরেকটা ভিন্ন জগতে, যেই জগৎটা হচ্ছে আলামে আখিরাত বা পরকালের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা গুনুন তো কয়টা জগৎ হলো? আলামে আরোহা, the world of spirit, রুহের জগৎ। 2 নম্বর হচ্ছে আলামে বাতান, the world of stomach, মায়ের পেটের জগৎ। 3 নম্বর হচ্ছে আলামে দুনিয়ার জগৎ, অর্থাৎ the world of world, দুনিয়ার জগৎ। 4 নম্বর হচ্ছে আলামে বারজাখ, অর্থাৎ the world of death, মানে কবরের জগৎ। 5 নম্বর হচ্ছে কিসের জগৎ? আলামে হাসর, অর্থাৎ দা ওয়ার্ল্ড অফ হাসর, হাসরের জগৎ। 6 নম্বর হচ্ছে আলামে আখিরাত, অর্থাৎ দা ওয়ার্ল্ড অফ আফটার লাইফ, আমাদের জীবনের পরের জীবন, পরকালের জীবন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই 6টা জগৎকে আমরা অতিক্রম করব। পৃথিবীতে যত মানব আছে, পৃথিবীতে যত মানুষ জাতি আছে, সকল মানুষেরা এই 6টা জগৎকে অতিক্রম করবে। কিন্তু আমরা অলরেডি 2টো জগৎকে অতিক্রম করেছি, 3য় নম্বর জগতে আছি। আমাদের সামনে আরো 4টা জগৎ পড়ে আছে। বুঝা গেল? আমার মুসলমান ভাইরা, এই জগৎ সম্পর্কে আমাদের জানা লাগবে। এটাই হচ্ছে আমাদের মানবের জীবন বৃত্তান্ত। আপনি মনে করবেন না যে আপনি মরে গেলেই শেষ। মরে যাওয়ার পর আপনি চলে যাচ্ছেন কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে চলে যাচ্ছেন পরকালে। এই 6টা জগতের যে কথাগুলি বললাম, এই 6টি জগতের ক্ষেত্রে কয়েকটা কম্বিনেশন আছে, মিল আছে। সেটা হচ্ছে এই যে এই 6টা জগতের মধ্যে কেবলমাত্র 5টা জগৎ এমন আছে যেই 5টা জগতে আমরা আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হই। মানে আল্লাহ আমাদেরকে যেমন চালান ঠিক আমরা সেভাবে চলি, আল্লাহর ইচ্ছায় আমরা নিয়ন্ত্রিত হই। আর কেবলমাত্র একটা জগৎ আছে, আমরা সেই জগতে আল্লাহর ইচ্ছার পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে নিজ ইচ্ছা শক্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেখানে বক্তব্য দিই, আমি চাই যে ইসলামিক জেনারেল নলেজ একটা হয়ে যায়। আমি বলতে চাই 6টা জগতের কথা বললাম, 6টা জগতের মধ্যে কোনটা জগৎ যে জগতে আমাদের ইচ্ছা শক্তি থাকে? বলুন তো, কে বলতে পারবেন? অডিয়েন্সের মধ্যে বলুন, কে বলতে পারবেন কোনটা জগতের আমাদের ইচ্ছা শক্তি থাকে? দুনিয়ার জগৎ, আলামের দুনিয়া। এই দুনিয়ার জগতে আমাদের ইচ্ছা শক্তি আল্লাহ প্রদান করেছে। যদি ইচ্ছা শক্তি প্রদান না করতেন তাহলে আমাদের জান্নাত এবং জাহান্নাম ডিসাইড হতো কি করে? আল্লাহ পাক আমাদেরকে নিজ ইচ্ছা শক্তি দান করেছে। এখানে আরেকটা বিষয়, প্রত্যেকটা জগতের স্থান কেবলমাত্র একটা। মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা জগতের স্থান একটা। আলামে আরুহার স্থান একটা, আলামে বাতানের স্থান একটা, আলামে দুনিয়ার স্থান একটা, আলামে বারজাখের স্থান একটা, আলামে হাসরের স্থান একটা, কিন্তু আলামে আখিরাতের স্থান একটা নয়।
পরকালের স্থান একটা নয়। যখন আপনি সর্বশেষ অন্তিম জগতে পাড়ি দেবেন, যখন আপনি সর্বশেষ অন্তিম জগতে পাড়ি দেবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় আপনার জন্য দুইটা জায়গার ব্যবস্থা করেছেন। কয়টা বললাম? দুইটা জায়গা। যখন আমরা আলামে আখিরাতে যাব, পরকালে যাব, তখন আমাদের জন্য দুইটা জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষেরা যখন আখিরাতে পাড়ি দেবে, সেই জায়গায় যখন তারা যাবে, সর্বশেষ অন্তিমে যখন তারা যাবে, তখন তারা দুইটা জায়গায় যাবে। একদল মানুষ চলে যাবে জান্নাতে, আর একদল মানুষ চলে যাবে জাহান্নামে। যারা আপনারা এই জায়গায় বসে আছেন, কিছু মানুষ জান্নাতে যাবেন, আবার কিছু মানুষ জাহান্নামে যাবেন। কিন্তু একটা কথা জেনে লেখা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তিম জগতে গিয়ে আমাদেরকে যে জান্নাত দেবে, আমাদেরকে যে জাহান্নাম দেবে, এটা ঘটবে কিসের উপর ভিত্তি করে? এটা ঘটবে দুনিয়ার জগতের আমলের উপর ভিত্তি করে। সুতরাং আমরা বুঝতে পারলাম, এই যে আমাদের জন্য 6টা জগৎ, এই 6টা জগতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, সেই জগৎটার নাম হচ্ছে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, ভাইটাল, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই 6টা জগৎ সম্পর্কে আলোচনা করতে গেলে বিশাল সময় লাগবে, ঠিক আছে?